আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের নামে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার এবং কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে নির্বাচন পেছানোর। সংসদ নির্বাচনের দিনই হতে হবে গণভোট। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজধানীতে। ইফতেখার রেজার রিপোর্ট। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়। এ সময় তারা স্লোগানে মুখরিত করে পল্টন সহ আশপাশের এলাকা। শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আগে গণভোট দাবি করছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এর আগে সংক্ষিপ্ত সভায় বিএনপি সিনিয়র নেতারা বলেন, বিএনপির নেতৃত্বেই দেশে ফিরবে গণতন্ত্র। বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জয়ী হবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। মানুষের স্রোত আর মিছিলের উত্তাল আওয়াজে বিপ্লব দিবসের শুরুটা হয় বিপ্লব সংহতির নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ জিয়ার মাজারমুখী মানুষের ঢল ছুটির দিনের রাস্তাকেও করে তোলে জনাকীর্ণ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে জিয়া উদ্যান চত্বর। শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনে। 2005 সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পরেও গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। পরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে জিয়ার মাজারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 1975 সালের 7 নভেম্বর এক অস্থিতিশীল পরিস্থিতিতে
সিপাহী জনতার বিপ্লব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের অমানিসা কেটে দূর হয় সকল অনিশ্চয়তা। ইতিহাসের বাঁকবদলে সেই বিপ্লব এনে দেয় গণতন্ত্র মুক্তির সুবাতাস। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় তৈরি হয় বিশৃঙ্খলা, চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। 3রা নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করতে থাকে দেশ। 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন সেনাপ্রধান জিয়াউর রহমান। বীর উত্তম খেতাব পাওয়া এই সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান গ্রহণ করেন দেশের দায়িত্বভার। খালেদ মোশাররফের অভ্যুত্থান সম্পর্কে সিপাহী জনতার একটা ধারণা ছিল এটা একটা ভারতপন্থী অভ্যুত্থান, এবং সেই সময় জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল খালেদ মোশাররফের নির্দেশে। জনগণ ধরেই নিল, সিপাহীরা ধরেই নিল যে সত্যিকার দেশপ্রেমিক সেনাপতি হচ্ছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, এবং তারা তাকে মুক্ত করে এবং জনসমক্ষে নিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান। তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে। পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের। তার 19 দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ, গতি পায় অর্থনীতি, বাড়ে বিদেশি বন্ধুর সংখ্যা। দেশের যে আমাদের পররাষ্ট্রনীতি সেটাকেও স্বনির্ভর পররাষ্ট্রনীতি করেন। অর্থনীতিতে যাতে করে আমরা স্বনির্ভর হতে পারি সেই ক্ষেত্রে কৃষি বিপ্লব, খালকাটা কর্মসূচি, শিল্পে বিপ্লব, এইভাবে অনেক ক্ষেত্রে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় 7 নভেম্বর তাই এক নতুন পথের সূচনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সারা দেশে কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত সমাবেশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। সমাবেশে বক্তারা জানান 4 কোটি তরুণ ভোটারের বিশ্বাস অর্জন করতে পারলে আগামী নির্বাচনে মিরাকল কিছু ঘটতে পারে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ছাত্র শিবিরের আয়োজনে 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন, যেখানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দখলদারিত্ব ও চাঁদাবাজি মুক্ত। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করা, যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে, এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, তরুণদের রাজনীতির প্রতি আস্থাশীল জামায়াত, এই কারণে ক্যাম্পাসের বাইরে দেশ গঠনে তরুণদের এগিয়ে রাখতে চায় তার দল। কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। অনুষ্ঠানে তরুণ ছাত্র নেতারা ভবিষ্যতে দেশ গঠনে তাদের ভাবনাগুলো তুলে ধরেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় জামাতে ইসলামী, তবে কোনো দেশকে দাদা বা বড় ভাই হিসেবে মানবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নিজেদের মাথা উঁচু করে চলবে তার দল, পররাষ্ট্রনীতিতে কারো রক্তচক্ষুকে পরোয়া করবে না জামাত। শুক্রবার রাতে রাজধানীর পীরেরবাগ ঝিলপাড় এলাকায় নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনের আগে কিছু দল বাংলাদেশকে আমেরিকা বানানোর স্বপ্ন দেখালেও নির্বাচনের পর তা মনে রাখে না। তার দাবি, 54 বছরে বহু ধোঁকা খেয়েছে দেশের মানুষ, এবার ধোঁকাবাজকে না বলার সময় এসেছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, অতীত ও বর্তমানের আমলনামা দেখে বোঝা যায় ভবিষ্যতেও কিছু দলের আমলনামা কেমন হবে। সরকার গঠনের সুযোগ পেলে জামাতের এমপিরা দামি প্লট গ্রহণ করবেন না এবং ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না বলেও জানান তিনি। এই সময় মানসম্মত শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি পররাষ্ট্রনীতিতে কারো দাদাগিরি না মানার অঙ্গীকার করেন জামাত আমির। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। কারো কাছে মাথা নত করে চলতে চাই না, কাউকে আমরা দাদা কিংবা বড় ভাই মানতে চাই না। বিশ্বের প্রত্যেকটি সভ্য দেশের সাথে আমাদের মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি, পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। কিন্তু কেউ যদি লাল চোখ নিয়ে আসেন, ওই চোখ কালো করে দেওয়া হবে। কোনো লাল চোখে আমরা পরোয়া করব না। শিগগিরই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে আশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। গণভোটের মধ্য দিয়ে সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। শুক্রবার সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী সময়ে মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সত্যিকারের পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ। প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে। একটা চিন্তাকে, একটা রাজনীতি, জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। যত ষড়যন্ত্রই হোক, আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ 83 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন অভিযোগের প্রশ্নে তিনি বলেন, এটি পতিত সরকারের প্রোপাগান্ডা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এই ভুয়া তথ্য প্রচার করছে। এরাই ফ্যাসিবাদের দোসর। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনিটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। আগামী নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকবে বলে আশঙ্কা প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এ কারণেই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, যাদের কালো টাকা আছে তাদের সুযোগ থাকবে নির্বাচনে অংশগ্রহণ করার। সেজন্য বারবার চিন্তা করার কথা জানান উপদেষ্টা আসিফ। নির্বাচন করবেন নাকি করবেন না, টাকা ছাড়া মানুষ ভোট দেবে কি না সে নিয়েও শঙ্কা প্রকাশ করেন আসিফ মাহমুদ। রিয়াদস্থ আর্তমানবতার কল্যাণে পরিচালিত সংগঠন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের 2025-26 সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কোরআন তেলাওয়াত ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লেডিস মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত বিশেষ সাময়িকী সুরমা ৩ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন তফফাদারের সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের সিনিয়র সহসভাপতি ইরশাদ আলী, আব্দুল মালিক জাবের, সহসভাপতি হাফিজ আব্দুল জলিল, খালেদ শাহাবুদ্দিন সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।